আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। আমি দিদার আলম আরজু। একটা গল্প বলি। একটা ব্যক্তি প্রচুর ঝড় তুফানে ব্যক্তিটি একটা দ্বীপে তার অবস্থান নেওয়া হলো। ওই ব্যক্তিটা দ্বীপের মধ্যে দুই একদিন থেকে ওখানে কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু না পেয়ে, ওখানে কোনো থাকার ঘর নাই, খাবার পানি নেই, মানুষ বেঁচে থাকার জন্য ওখানে কোনো অবস্থান নাই। তখন এই ব্যক্তিটা কী করবে একদম অসহায় অবস্থা, একদম হতাশ। তখন এই ব্যক্তিটা কী করলো, কিছু আপনার খড়কুড়া নিয়ে ওখানে একটা থাকার মতো একটা অবস্থার একটা ঘরের মতো করে দিল। একদিন দুদিন গেল, এখন তার অবস্থা তো আরও করুন, তা কোনো খাবার নাই, আহার নাই। তখন এমন অবস্থা, সে একদম অসহায় এবং ধৈর্যহারা হয়ে গেছে। এই অবস্থায় ঘরটাতে এই মুহূর্তে আগুন লেগে গেল। আগুন লেগে যাওয়ার পরে ব্যক্তিটা তখন হতাশ, যে উনি ব্যক্তিটা বলতেছে, আল্লাহ দুনিয়াতে এত কিছু থাকতে আমার এই অসহায় ব্যক্তি এর এই ঘরটাতে যে আগুন লাগিয়ে দিল। তখন ব্যক্তিটা খুবই একদম অসহায় অবস্থা। এই পর্যায়ে যখন আগুন লাগতেছে, আগুন জ্বলতেছে, তখন এক পর্যায়ে এক জাহাজের এক নাবিক তখন তার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে গিয়ে এটা দিয়ে দেখলো যে দ্বীপের মধ্যে একটা আগুন জ্বলতেছে। তখন সে কী করলো, কিছুটা মোড় নিয়ে টার্ন করলো। টার্ন করার পরে দেখতেছে, আরও কাছে যে দেখতেছে একটা আগুন জ্বলতেছে, একটা ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে। তখন ওই ব্যক্তিটা আরও কাছে গিয়ে তখন স্পিড বোটে যায়, গিয়ে ওই লোকটাকে উদ্ধার করলো। উদ্ধার করে জাহাজে নিয়ে আসলো। আসার পরে ও ব্যক্তিটা জিজ্ঞেস করলো, কী হলো, আপনার কী সমস্যা, আপনি এখানে কেন আসছেন, কীভাবে আসলেন? যে বছর ঝড় তুফানে এখানে চলে আসছি, এখানে অবস্থা আমার জ্ঞান ফেরার পরে দেখি যে এখানে আমার কেউ নেই, এখানে শুধু একটা দ্বীপ, এই অবস্থা। তখন এই ব্যক্তিটা জানা পড়লো, তাকে সেবা যত্ন করলো, সেবা যত্ন করে খাবার দাবার দিল, খাওয়ালো। তখন এই ব্যক্তিটা বলতেছে যে প্রথমে বলছিল যে আল্লাহ দুনিয়াতে কিছু না পেয়ে আমার এক গরিবের এই শেষ সম্বলটুকু এটাতে আগুন লাগিয়ে দিল। এখন বলতেছে ব্যক্তিটি যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আসলে আমরা প্রত্যেকটা ব্যক্তি যখন দুনিয়াতে কিছু না কিছু যখন আমাদের জীবন থেকে, আমাদের এই পারিবারিক অনেক কিছু থেকে যখন হারিয়ে যায় অথবা চলে যায়, তখন আমরা হতাশা হই। আসলে হতাশা হওয়ার কিছুই নেই। তখন আল্লাহর উপর ধৈর্য রাখতে হবে, নিজের উপর ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা এর কোনো না কোনো কিছু ভালো একটা প্রতিদান আমাকে দিবে। সুপ্রিয় দর্শক, আমরা যে গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এটাতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কার ভূমিকা কী ছিল, এই কয়জন ব্যক্তি ছিল, এবং কি আল্লাহ তাআলার কী করণীয় ছিল, কী করেছে, কতটুকু আমাদের মানব জীবনের জন্য মঙ্গল করেছেন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।